তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আছি সোনাপুর গ্রামে, আর এখন আমি কিন্তু কুশিয়ারা নদীর পাশেই কিন্তু দাঁড়িয়ে আছি। এই নদীটি কুশিয়ারা নদী এবং তার অপর পাশেই কিন্তু রয়েছে ভারত। তো যাই হোক, আমরা কিন্তু কাপ্তানপুর গ্রাম থেকে বর্ডারের দিকে রওনা হচ্ছি, ইন্ডিয়ান বর্ডার। আর এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার কাপ্তানপুর ব্রিজ। এটা মূলত আপনার যশা গ্রাম, কিন্তু সবাই কাপ্তানপুর নামেই পরিচিত আর কি গ্রামটি। পুরোটাই কিন্তু অপরিচিত রাস্তা, অপরিচিত রাস্তাতেই আমরা এখন যাচ্ছি। দেখা যাক কতদূর যেতে পারি। আমরা আমাদের গন্তব্য, আমরা যে টার্গেটটা নিয়েছি যে বাংলাদেশের শেষ সীমান্তে এই রাস্তা ধরে চলে যাব, দেখি সেটা আমি পারি কিনা এবং আপনাদেরকে দেখাতে পারি কিনা, সেটা চেষ্টা করব আর কি। এদিকে কিন্তু সবজি চাষও মানুষ করে থাকে, দেখতে পাচ্ছেন। মানে আসলে সবজি চাষ করার মতো একটা এলাকা, একটা গ্রাম এটা, ঠিক আছে। আর গ্রামের প্রকৃতি বা গ্রামের নেচার, গ্রামের মানুষের চলাফেরা কেমন সেটা কিন্তু আপনারা জানেন। এখানেও তার ব্যতিক্রম নাই। এখানে একদমই এরা গ্রাম্য মানুষ এবং গ্রাম্য মানুষের কালচার কিন্তু একদম সাদামাটা হয়ে থাকে, সাদা মনের। তো এটা কি মসজিদ না মাদ্রাসা? করে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে, ওরে সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন। দেখুন, আহা কি সুন্দর ন্যাচারাল দৃশ্য দেখুন। এই যে মহিষগুলো কিন্তু ছুটে আসছে। ভাই গুতা দিস না ভাই, যা তোদের রাস্তায় তোরা যা, আমাকে রাস্তায় আমাকে যাইতে দে। কি গান নাম কি রে ভাই? এই গান নাম কি দা? বালিগ্রাম। ও আচ্ছা, এখন আমরা কিন্তু আছি বালিগ্রাম। যশা গ্রাম কিন্তু আমরা ক্রস করেছি, এখন আমরা আছি বালিগ্রামে। আর এই গ্রামটা মূলত আপনার জকিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত আওতাধীন একটি গ্রাম, বালিগ্রাম। বালিগ্রাম নামটা কিন্তু খারাপ দেয় নাই, কারণ সারা রাস্তায় খালি বালি আর বালি, বুঝলেন। আচ্ছা, এটা কিন্তু জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ। এটা কিন্তু আপনার কি বললো, রঘুরাশি। এটা কিন্তু আমরা এখন কিন্তু রঘুরাশিতে চলে এসেছি, রঘুরাশি গ্রাম। বালিগ্রাম ক্রস করে এখন আমরা রঘুরাশি গ্রামে চলে এসেছি। এখানে কিন্তু একটা ছোটখাটো বাজার দেখতে পাচ্ছি। বাজারের আসলে গ্রামের পরিবেশটা একদম সিমসাম। বাজারও কিন্তু অনেক ছোট্ট একটি বাজার হলেও বাজারটি ছিল খুব নিট অ্যান্ড ক্লিন। সারাদিন শুধু কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চালাবো। এই জায়গাটার দৃশ্য কিন্তু একদম নয়নাভিরাম, মানে মন কাড়ার মতো একটা জায়গা এটা, ঠিক আছে। হ্যাঁ, এই রাস্তায় নেই, বুঝলেন। আমি কিন্তু রাস্তাঘাট চিনি না, আমার দর্শকরা কিন্তু এতো এই রাস্তা ওই রাস্তার সাথে অ্যাড হয়ে গেছে। এখন কোন দিক যাবো কোন? ওই রাস্তায় তো যাইতে হবে না। আচ্ছা থাকেন, নাম তো না, থাকেন। এখন কোন দিক যাবো এটা লোক ও ভাই যান, বড় ভাই, ও ভাই, বর্ডারের রাস্তা এটা নেই। এখন এই যে গ্রামের দৃশ্য আসতেছে, ভালো লাগবে এখন, ঠিক আছে। কিন্তু সুপারির বাজার, কিন্তু এখানে কিন্তু অসংখ্য সুপারি কিন্তু বিক্রি হয়। এটা কি বাজারের নাম কি সামনে গেলে আপনাদেরকে জানাতে পারবো। এখানে কিন্তু আপনারা সুপারি বিক্রি করতে পারবেন, এখানে কিন্তু অনেক সুপারি কিন্তু বিক্রি হয় এখানে। তো যাই হোক, আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যেতে থাকবো। লেখা থাকার কথা তো। আচ্ছা, ভিঙ্গাইর বাজার, এটা হলো ভিঙ্গাইর বাজার। আমরা এখন আছি কিন্তু ভিঙ্গাইর বাজারে। এই বাজারটাও কিন্তু মূলত জকিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত একটি বাজার, ভিঙ্গাইর বাজার। আর ভিঙ্গাইর বাজারটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর বাজারটা। গ্রাম্য বাজার আসলে যেমনটা হয়ে থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম না। সব রকম শাকসবজি, মাছ বাজার সবকিছুই আছে।
তো আমরা এখন ডিঙ্গাইর বাজার ক্রস করতে যাচ্ছি এবং ক্রস করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের শেষ সীমান্ত এবং ইন্ডিয়ার শুরু। বড় ভাই, এই রাস্তাটা কই গেছে আর এই রাস্তা কই গেছে? এটা গেছে জকিগঞ্জ, আর এটা ইন্ডিয়ার বর্ডার যাবো কোন রাস্তা দিয়ে? এটা সোজা সোজা চলে যাবো না? কত কিলো এখান থেকে? 1 মিনিট নেই, তাহলে তো পায়াই গেলাম, তাহলে আর কেমন হইলো? ভাবলাম আজকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাবো, বর্ডার দিয়ে আসবো, এত সকালে পায়া গেলে হইলো নি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো যে কথা শুনলাম, এ তো বাড়ি পায়া গেছে অল্পের চাইতে, বুঝছেন? এ তো আমরা প্রায় ইন্ডিয়ার বর্ডার কিন্তু পায়া গেছি। এখান থেকে ওই বড় ভাই বললো যে নাম বড়ইতল বাজার। বড়ইতল বাজার না, এখন আমরা আছি বড়ইতল বাজারে, এবং বড়ইতল বাজারের পরেই কিন্তু আমরা চেষ্টা করব একদম বর্ডার সীমান্তে যেতে। এখন কোন দিক যাবো আমি তো জানি না। ও, এটাই সেই কুশিয়ারা নদী নি? ও, বুঝতে পারছি। আমরা এখন মানুষ লুক চাইলে তো রাত্রি গাড়ি ঢুকিব। তা তো পারে, হ্যাঁ, তা তো যাইতে পারে। এই ভাই, এটা কি কুশিয়ারা নদী নি? আসেন। ইন্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা, এটা এই গ্রামের নাম কি? জি, এই গ্রামের নাম কি? পিয়াইপুর। হুম, সোনাপুর সামনে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম পিয়াইপুর। 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 আচ্ছা, সামনে হলো জি, সোনাপুর নাকি? এটা হলো পিয়াইপুর গ্রাম, আর সামনে হলো সোনাপুর গ্রাম। তো যাই হোক ভাই, এখন কিন্তু এই যে সামনে যে আপনারা যে নদীর ওই পারের যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূল আমাদের দাদাদের গ্রাম। আর দাদাদের গ্রাম মানে বুঝতে পারছেন তো নাকি? বোঝায়, ভালো করে বুঝাই কইতেছি। আমার সামনে হচ্ছে মূলত আপনার ভারত, আর আমি এখন বর্তমানে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর এই নদীটা হচ্ছে মূলত আপনার কুশিয়ারা নদী। আর এই নদীটির উৎপত্তি হয়েছে কিন্তু আপনার 3 নদীর মোহনা থেকে, যেখানে আপনার ভারত থেকে যে বরাক নদীটি এসেছে, সেই বরাক নদী থেকে সুরমা নাম নিয়ে একটা নদী চলে গেছে সিলেটের দিকে, আর একটা কুশিয়ারা নাম নিয়ে কিন্তু এদিকে চলে এসেছে। ঠিক আছে, পিআই গ্রাম এটাকে বলে। আর আমি এখন আছি পিআই গ্রামে। আর আপনাদেরকে একটু পিছনে যাবো, সামনে দেখেন ওই যে বড় ভাই কিন্তু মাছ মাছ ধরতেছে। ঠিক আছে, ওই দেখেন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা খরা বলি। এখানকার লোকরা বলে বেলচান। বেলজান বলে না, এখানকার লোক বেলচা বলে। আর আমরা বলি হচ্ছে খরা। খরা দিয়ে কিন্তু মাছ ধরতেছে। এখানে কিন্তু ভালো ভালো বড় বড় মাছ পাওয়া যায়। তো পাইলে পারে যদি সম্ভব হয় একটা কিনে নিয়ে যাবো, ইচ্ছে আছে। তো দেখা যাক। আর আমরা একটু নিচের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব আশেপাশে আরো কি আছে। একটা মাছ ধরা দেখে যাই। কতক্ষণ লাগে ভাই? একটাই ধরি নেই সারাদিন। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন, এখানকার পাড় দিয়ে কিন্তু অসংখ্য সবজি তারা রোপণ করেছে। দৃশ্যটি কিন্তু খুবই মানে মনোহরিণীর মতো একটা দৃশ্য দেখুন। আর শ্রদ্ধে বড় ভাইরা এসেছে সিলেট থেকে মাছ ধরতে। মানে মাছ ধরার যার নেশা আছে সেই একমাত্র জানে মাছ ধরার নেশাটা কি। ঠিক আছে, সিলেট থেকে বড় ভাইরা আসছেন মাছ ধরতে। দু একটা ধরছেন নি ভাই? এখনো পায় নাই, তবে আশাবাদী আমরা একটা মাছ ধরে নিয়ে যাব। না ধরে কিন্তু যাইতেছি না। আল্লাহ যদি আমাদের কপালে রাখে তাহলে অবশ্যই কিন্তু আমরা একটা মাছ ধরে নিয়ে তারপর কিন্তু, বা ধরা দেখে কিন্তু আমরা যাব, তার আগে যাইতেছি না। ইনশাল্লাহ দেখতে থাকি। আর সামনে কিন্তু সূর্য কিন্তু প্রায় কিন্তু ডুবো ডুবো একটা ভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর সামনেই কিন্তু আমাদের দাদাদের দেশ। দাদাদের দেশ মানে কিন্তু বারবার কিন্তু বলতে ভালো লাগে না, এটা ইন্ডিয়া, ভারত। ঠিক আছে, আর এখন আমি আসি হচ্ছে আপনার পিআই গ্রামের দিকে, এবং এখান থেকে আপনাদেরকে ভারত বাংলাদেশের এই কিন্তু আপনার ভারত এবং বাংলাদেশকে কিন্তু আপনার বিভক্ত করেছে এই কুশিয়ারা নদীটি। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং সিমসাম। গ্রামের পরিবেশটা আসলে যেমন হয়, এবং সাথে কিন্তু একটা রোমান্টিক নদী থাকলে তো আর কোনো কথাই নাই। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আছি সোনাপুর গ্রামে। আর এখন আমি কিন্তু কুশিয়ারা নদীর পাশেই কিন্তু দাঁড়িয়ে আছি। এই নদীটি কুশিয়ারা নদী, এবং তার অপর পাশেই কিন্তু রয়েছে ভারত, এবং আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি। আর বর্তমানে কুশিয়ারা নদী থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।